এবারের নির্বাচনে জামায়াতকে হারাতে বিএনপিকে ভোট দেয় কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। একই সাথে গণভোটে না ভোট দেয় তারা। বিষয়গুলো স্বীকার করেছেন বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক। মনে রাখা দরকার, নির্বাচনের আগে তার একটি ফতোয়া নিয়ে আলোড়ন তৈরি হয় আলেম সমাজে। আবার হেফাজতের আমিরও বলেছিলেন জামায়াতকে ভোট না দিতে। ইসলামের কথা বলে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইলেও দেশের আলেম সমাজ কেন জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিলেন? নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেখানে তিনি বলেন, কোনো দলের নামের মধ্যেই ইসলাম শব্দ দেখে ভোট দেওয়া উচিত নয়। এর মাধ্যমে মুফতি মালেক জামায়াতকে ইঙ্গিত করেন নিঃসন্দেহে। কড়া ভাষায় সমালোচনা করেন দলটির। তিনি বলেন, তারা যদি ইসলামী রাজনীতি বা শরিয়া কার্যকর করতে না চায় তবে তাদের উচিত দলের নাম পরিবর্তন করা। এতে জনগণ বিভ্রান্ত হবে না। একই সাথে মুফতি মালেক গণভোট নিয়েও বক্তব্য দেন। তিনি বলেন, ৫-৬টি ভিন্ন বিষয়কে একটি মাত্র হ্যাঁ বা না উত্তরের অধীনে আনা হয়েছে। এতে একজন নাগরিক একাধিক বিষয়ে ভিন্ন মত থাকা সত্ত্বেও আলাদা করে মত প্রকাশের সুযোগ পাচ্ছেন না। এটি ভোটারদের এক ধরনের নৈতিক সংকটে ফেলেছে। তিনি বলেন, ভোট একটি আমানত। তার ফতোয়া রাজনীতির আলোচনায় নতুন মাত্রা যোগ করে। অনেকেই বলেন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের ফতোয়ায় গণমানুষের রায়ে প্রভাব পড়েছে। ভোটের পরিসংখ্যান দেখলে তা স্পষ্ট হয়ে যাবে। এবারের নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার ছিল, যার মধ্যে ৭ কোটির বেশি ভোটার গণভোটের গোলাপি ব্যালটে সিল দিয়েছেন। ইসির তথ্য বলছে, হ্যাঁতে ভোট দিয়েছেন ৪,৮০,৭৪,৪২৯ জন, আর না ভোটে সিল দিয়েছেন ২,২৫,৬৫,৬২৭ নাগরিক। শতাংশের হিসেবে গণভোটে মোট ভোট পড়েছে ৬০.২৬%। শেষ পর্যন্ত এই গণভোটে হ্যাঁ বিজয়ী হলেও না ভোটও কিন্তু পিছিয়ে নেই, কারণ হ্যাঁ ভোটের প্রায় অর্ধেক না ভোটে সিল দিয়েছে। আর বড় প্রশ্নটা এখানেই, কারণ কি জানেন? ২৪ পরবর্তীতে নতুন বাংলাদেশ চেয়েছিল বড় একটি অংশ। যদি তাই হয় তবে না ভোটে সিল দিল কারা? ইসি ও গণমাধ্যমের তথ্য বলছে, চট্টগ্রাম, গোপালগঞ্জ এসব অঞ্চলে না ভোটের সংখ্যা বেশি। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে তো না ভোটই বিজয়ী হয়েছে। এর বাইরে বৃহত্তর চট্টগ্রামেও বেশ কিছু কেন্দ্র ও আসনেও না ভোট বিজয়ী হয়েছে। তালিকায় আছে সিলেটের বেশ কিছু অঞ্চলও। লক্ষ্য করে দেখবেন যে ১১টি আসনে না বিজয়ী হয়েছে, তার ১০টিতেই জয় পেয়েছে বিএনপি। অর্থাৎ যারা না ভোট দিয়েছে তাদের বেশিরভাগই আসলে বিএনপিকেই ভোট দিয়েছে। এ কারণেই চট্টগ্রাম বিভাগে জামায়াতের ভালো অবস্থান থাকা সত্ত্বেও আসন সবচেয়ে কম। প্রশ্ন উঠতেই পারে, চট্টগ্রামে না ভোট বেশি হওয়ার বা জামায়াতের পরাজয়ের কারণ কি? চট্টগ্রামে কওমি আলেম সমাজের সামাজিক প্রভাব তুলনামূলক বেশি। যেমনভাবে মুফতি আব্দুল মালেক জামায়াত ও গণভোটের বিরুদ্ধে বলেছেন, একই ধরনের কথা কিন্তু বলেছেন হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবু নগরী। ধর্মীয় দৃষ্টিভঙ্গি এখানকার রাজনৈতিক আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। এখানে হেফাজত এবং কওমি ধারার প্রভাবও অনেক বেশি। একই সাথে মনে রাখা দরকার, বিএনপির স্থানীয় নেতাদের অনেকেই না ভোটের পক্ষে প্রচারণা চালান। পাশাপাশি আওয়ামী লীগের সমর্থকদের ভোট যুক্ত হওয়ায় না ভোটের ব্যবধান বেড়েছে। আর গোপালগঞ্জ তো আওয়ামী লীগের ঘাঁটি। সেই হিসেবে সংসদ সদস্য নির্বাচিত করলেও নাকে জয়ী করেছে ভোটাররা। দর্শক, এর কারণটাও নিশ্চয়ই আপনাদের জানা।